হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মোগলি অ্যামং দ্য উলফস থেকে ইউনিট 2টি পড়ে নেব। আগের দিন আমরা ইউনিট 1 এবং তার আলোচনাগুলো করেছি প্রশ্ন নিয়ে। আজকে শুরু করছি ইউনিট 2। তো চলো শুরু করা যাক। ফাদার উলফ র্যান আউট আ ফিউ পেসেস। বাবা নেকড়ে কয়েক ধাপ সামনে দৌড়ে বেরিয়ে এলো। অ্যান্ড হার্ড এবং শুনতে পেল শের খান মাটারিং। শের খান কিছু যেন অস্পষ্টভাবে বিড়বিড় করে বলছে। অ্যান্ড মামলিং এবং কিছু যেন অস্পষ্টভাবে বলছে স্যাভেজলি, অর্থাৎ হিংস্রভাবে। তাহলে বাবা নেকড়ে তার গুহা থেকে সামনে কয়েক পায়ে গিয়ে এসে শুনলো শের খান বিড়বিড় করে এবং অস্পষ্টভাবে রাগের সঙ্গে কিছু একটা বলছে। অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব, যখন শের খান ওই ঝোপঝাড়ে হোঁচট খেয়ে পড়ে গেল, তখন কিছু একটা রাগে গর্জন করতে করতে বলছিল, "The fool has had no more sense than to jump at woodcutter's campfire." বাবা নেকড়ে এবার বলছে, দ্য ফুল, বোকাটির, মানে শের খানকে বলছে বোকা, হ্যাজ হ্যাড নো মোর সেন্স, বোকাটির কি কোনো বুদ্ধি নেই? এখানে দেখো একটা খুব সুন্দর গ্রামারের ব্যবহার হয়েছে, হ্যাজ এবং হ্যাড একসঙ্গে ব্যবহার হয়েছে। দেখো, দ্য ফুল হ্যাজ হ্যাড, এই হ্যাজটা হচ্ছে থাকা অর্থে, আর হ্যাডটা হচ্ছে ছিল অর্থে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ছিল অর্থে, তার জন্য হ্যাজ হ্যাড কথাটা ব্যবহার হয়েছে। বোকাটির কি কোনো বুদ্ধি নেই? মোর সেন্স দেন টু জাম্প অ্যাট উডকাটার্স ক্যাম্পফায়ার। উডকাটার্স মানে কাঠুরেদের ক্যাম্প ফায়ার, কাঠুরেরা তাঁবুর বাইরে যে আগুনগুলো পোহায়, আগুন লাগিয়ে আগুন পোহায়, সেইগুলোকে বলা হয় ক্যাম্প ফায়ার। তাহলে শের খান কী করেছিল? ওই কাঠুরেদের ক্যাম্প ফায়ারে হয়তো ঝাঁপ মেরে তার পা পুড়িয়ে ফেলেছিল। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং সে আগুনে ঝাঁপ দিয়ে শিকার করতে গিয়ে তার পাটা পুড়ে গেছে। সেড ফাদার উলফ উইথ গ্রান্ট, বাবা নেকড়ে ঘোঁত করতে করতে রেগে বলল যে এতই বোকা শের খান যে কাঠুরেদের জ্বালানো আগুনে ঝাঁপ দিয়ে সে তার পা পুড়িয়ে ফেলেছে। সামথিং ইজ কামিং আপ হিল, কোনো কিছু একটা পাহাড়ের উপরে উঠে আসছে। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল, টুইচিং ওয়ান ইয়ার, একটা কান খাড়া করে। টুইচিং মানে দেখবে বিড়াল বা কুকুরের শোনার ক্ষেত্রে যখন ওরা কোনো আওয়াজ শুনবে সেদিকে তাদের কানটা ঘুরে যায়, এটাকে বলা হয় কোঁচকানো বা টুইচিং। তাহলে মা নেকড়ে এক কান খাড়া করে বলল কোনো কিছু যেন পাহাড়ের উপর দিকে তাদের গুহার দিকে উঠে আসছে। দ্য বুশেস রাসলড আ লিটল, সেই ঝোপঝাড়গুলি একটু খড়খড় শব্দ হলো বা মর্মর ধ্বনি হলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিপ, বাবা নেকড়ে তৈরি হলো লাফানোর জন্য। দেন তারপর, ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, যদি তুমি দেখতে, এই কথাটি পাঠকদেরকে লেখক বলছেন, রুডিয়ার্ড কিপলিং বলছেন যে যদি তুমি তখন লক্ষ্য করতে বা দেখতে, ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্চর্যজনক দৃশ্যটি দেখতে পেতে। কি আশ্চর্যজনক দৃশ্য? ম্যান, মানুষ। হি স্ন্যাপড, সে রেগে গিয়ে বলল, ম্যানস কাব, একটা মানব শিশু। লুক, দেখো, একটা মানুষের শিশু, বাচ্চা। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, বাবা নেকড়ের ঠিক সামনাসামনি। হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, একটা নিচু ডাল ধরে। স্টুড আ ব্রাউন বেবি, একটা বাদামি রঙের একটি মানব শিশু, ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে। হু কুড জাস্ট ওয়াক, সে সবেমাত্র হাঁটতে শিখেছে। হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো। ইন্টু ফাদার উলফস ফেস, বাবা নেকড়ের ঠিক মুখে। অ্যান্ড লাফড, তারপরে শিশুটি হেসে উঠল। ইজ দ্যাট আ ম্যানস কাব, এটা কি মানব শিশু? সেইড মাদার উলফ, মা নেকড়ে জিজ্ঞাসা করল। আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি আগে কখনো এরকম দেখিনি। ব্রিং ইট হিয়ার, ওটাকে এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেইন, আমি কয়েকবার শুনেছি অফ সাচ আ থিং, এরকম জিনিস সম্পর্কে। বাট নেভার ইন আওয়ার প্যাক, কিন্তু কখনো আমাদের দলে। অর ইন মাই টাইম, কিন্তু বা কখনো আমি এরকম কিছু দেখিনি, আজ দেখতে পেলাম। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। হি ইজ অল টুগেদার উইদাউট হিয়ার,
দেখো তার গায়ে একটুও লোম নেই, কেননা তারা পশু, তাদের গায়ে লোম আছে, তারা কোনো মানুষকে আগে দেখেনি, তাই তাদের কাছে এটা একটা আশ্চর্যজনক জিনিস। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ। হঠাৎ গুহার মুখটার যে চাঁদের আলো ঢুকছিল সেটা বন্ধ হয়ে গেল। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড, কারণ শের খানের বড় চারকোনা মাথা, অ্যান্ড শোল্ডার, এবং তার কাঁধ দুটো, ওয়ার থ্রাস্ট ইন্টু দ্য এন্ট্রান্স, জোর করে ধাক্কা দিয়ে ওই গুহার মুখে আটকে গিয়েছিল। অর্থাৎ শিশুটিকে শিকার করতে গিয়ে শের খান হঠাৎ করে সেখানে চলে এসেছে এবং গুহার ভিতরে মাথা এবং তার কাঁধ দুটো ঢুকিয়ে ফেলেছে। হোয়াট ডাজ শের খান নিড? শের খানের কি চায় কি? সেট ফাদার উল্ফ, বাবা নেকড়ে জিজ্ঞাসা করলো। আ ম্যানস কাব ওয়েন্ট দিস ওয়ে, শের খান বলছে এবার। একটি মানুষের শিশু এই রাস্তা দিয়ে গিয়েছে। ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ, তার বাবা মা আগেই পালিয়েছে। ডিম্যান্ডেড শের খান, শের খান দাবি জানালো শিশুটার। দ্য উলভস আর ফ্রি পিপল, সেট ফাদার উল্ফ, বাবা নেকড়ে বলছে এবার, নেকড়েরা হলো স্বাধীন। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তারা একমাত্র আদেশ গ্রহণ করে তাদের দলপতি বা দলের নেতার কাছে। অ্যান্ড ডু নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিম্যাল, কোনো ডোরা কাটা প্রাণীর কাছে তারা কোনো আদেশ নেয় না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, এই মানুষের শিশুটি এখন আমাদের, বাবা নেকড়ে বলল। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ, শের খান কথাটা শুনে এত জোরে চিৎকার করলো যে তার গর্জনে গোটা গুহাটা ভর্তি হয়ে গেল। ওই থান্ডার, যেন বাজ পড়েছে এরকম শব্দ। মাদার উলফ সুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাপস, এতক্ষণ মা নেকড়ে তার শিশুগুলোকে নিয়ে শুয়েছিল, এবার সে নিজেকে ঝেড়ে উঠল, তার শিশুগুলোকে ছানাগুলোকে ছেড়ে দিল এবং নিজে সামনে দাঁড়ালো। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, সামনের দিকে লাফিয়ে এলো। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, সে অন্ধকারে তার চোখ দুটো যেন দুটো সবুজ চাঁদ জ্বলজ্বল করছে। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, কিসের সামনাসামনি দাঁড়িয়ে? বাঘের জ্বলন্ত চোখের সামনে সে দাঁড়ালো। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান হয়তো বাবা নেকড়ের সঙ্গে সামনাসামনি লড়াই করতে পারত। বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, কিন্তু সে মা নেকড়ের সামনাসামনি দাঁড়ানোর সাহস করল না। হি নিউ, সে জানতো, দ্যাট যে হোয়ার সি স্টুড, যেখানে মা নেকড়ে দাঁড়িয়েছিল, সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, সেখানকার সমস্ত রকম সুযোগ সুবিধা মা নেকড়ের ছিল। ওখান থেকে আক্রমণ করা যেত, কিন্তু তাকে চট করে আক্রমণ করতে পারতো না। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং মা নেকড়ে এতটাই হিংস্র যে মৃত্যু পর্যন্ত সে লড়ে যেত। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, তাই শের খান গুহার মুখ থেকে বাইরে বেরিয়ে এলো, গ্রাউলিং, গর্জন করতে করতে। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, শের খান একটা জিনিস অন্তত সত্যি কথা বলেছে। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। দ্য কাব মাস্ট বি সোন টু দ্য প্যাক, এই মানব শিশুটিকে অবশ্যই আমাদের দলে দেখাতে হবে, নেকড়েদের দলে। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি তাও এটিকে তোমার কাছেই রাখবে? বাবা নেকড়ে মা নেকড়েকে জিজ্ঞাসা করলো। অ্যাসিওরলি, নিশ্চয়ই রাখবো। আই উইল কিপ হিম, আমি তাকে রাখবই। সেড মাদার উলফ, মা নেকড়ে বলল। লাই স্টিল লিটল ফ্রগ, ছোট্ট ব্যাং, চুপচাপ ঘুমাও। ও ইউ মোগলি, ও ছোট্ট ব্যাং মোগলি। ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ, এবার থেকে আমি তোমাকে মোগলি বলেই ডাকবো, ছোট্ট ব্যাং। দ্য টাইম উইল কাম, এমন একদিন সময় আসবে, হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, একদিন তুমি শের খানের শিকার করবে যেভাবে শের খান তোমার শিকার করতে এসেছে। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, একা ধূসর রঙের সে বিশাল একটা নেকড়ে, তার নাম হচ্ছে আকেলা, সেই হচ্ছে নেকড়েদের দলের নেতা। হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, যে তার পুরো দলটাকে চালায় তার শক্তি এবং চালাকি দিয়ে। লে আউট
at full length on his rock. তার যে পাথরটি ছিল তার উপরে গোটা শরীরটাকে প্রসারিত করে শুয়েছিল। এখান থেকে প্রশ্ন আসবে হু ওয়াজ আকেলা। পুরো উত্তরটা লিখতে হবে এই লাইন থেকে। হু স্পিক্স ফর দিস কাপ? এই মানব শিশুটির হয়ে কে কথা বলবে? আকেলা প্রশ্ন করলো। সেট আকেলা। অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স? স্বাধীন নেকড়েদের মধ্যে থেকে কে এর হয়ে কথা বলবে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার। কেউ কোনো উত্তর দিল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট সি নিউ উড বি হার লাস্ট ফাইট। মা নেকড়ে তৈরি হয়ে গেল। তাকে শেষ লড়াই, সে জানতো কি লড়াই তাকে লড়তে হতে চলেছে। ইফ থিংস কেম টু ফাইটিং, যদি তাকে লড়াই করতে হয় সে প্রস্তুত হয়ে গেল, সে লড়াই করবে। দেন দ্য অনলি আদার ক্রিচার, তারপরে অন্য আর একটা প্রাণী ছিল নেকড়ে ছাড়াও, হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল, যে নেকড়েদের দলে যার উপস্থিতি অ্যালাউ করা হতো, তাকে আসতে দেওয়া হতো, ওয়াজ বালু, তার নাম ছিল বালু দ্য বিয়ার, একটি ভাল্লুক। হি রোজ আপন হিজ হেড, সে তার মাথা তুলল, অ্যান্ড গ্রান্টেড, এবং ঘোঁত ঘোঁত করতে করতে বলল, আই স্পিক ফর দ্য ম্যানস কাব, আমি এই মানব শিশুর হয়ে কথা বলছি। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে অন্যান্য নেকড়ের দলের সঙ্গেই থাকতে দেওয়া হোক, ছুটতে দেওয়া হোক। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, অন্যদের সঙ্গেই তাদেরকে, এই শিশুটিকেও নেওয়া হোক। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে তাকে শেখাবো। উই নিড ইয়েট অ্যানাদার, আমাদের আরেকজনেরও ভোট দরকার, বলার দরকার, সেটা আকেলা বলল। অর্থাৎ নিয়ম অনুযায়ী দুজনকে সপক্ষে বলতে হবে। বালু হ্যাজ স্পোকেন, বালু বলে দিয়েছে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস, বালুই হচ্ছে আমাদের ছোট ছোট নেকড়ে শিশুদের শিক্ষক। হু স্পিক্স বিসাইড বালু, বালু ছাড়া আর কে বলবে? ব্ল্যাক শ্যাডো, একটা কালো ছায়া, ড্রপড ডাউন, নিচে এসে পড়ল, ইন্টু দ্য সার্কেল, চারিদিকে নেকড়েরা গোল করেছিল, তার মাঝখানে একটা ছায়া এসে পড়ল। ইট ওয়াজ বাঘিরা, এটা ছিল বাঘিরা। দ্য ব্ল্যাক প্যান্থার, কালো চিতা। এভরি ওয়ান নিউ বাঘিরা, সকলে বাঘিরাকে চিনত। অ্যান্ড নো বডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, কেউ তার পথে আসার চেষ্টাও করতো না, সাহসও দেখাতো না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, কারণ সে ছিল একটা শেয়ালের মতোই ধূর্ত। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, একটা ষাঁড়ের মতোই সে শক্তিশালী, অ্যান্ড সাহসী বা শক্তিশালী। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, আহত হাতির মতোই বেপরোয়া। বাট হি হ্যাড আ ভয়েস, কিন্তু তার গলার স্বরটা ছিল অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি, বনের মধুর মতো মিষ্টি। ড্রিপিং ফ্রম আ ট্রি, ঠিক যেমন মধু গাছ থেকে চুইয়ে চুইয়ে পড়ে, ঠিক তার গলার শব্দটাও ছিল এতটাই মধুর মতো মিষ্টি। টু কিল আ লিটল কাব ইজ সেম, একটা ছোট্ট শিশুকে হত্যা করা লজ্জার ব্যাপার। বিসাইডস, তাছাড়াও, হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন, সে যখন বড় হবে সে হয়তো তোমাদের জন্য একটা ভালো খেলার সঙ্গী হতে পারে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, বালু ওর হয়ে কথা বলেছে। সেড বাঘিরা, বাঘিরা বলল। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তাদের শিশুরা খুবই বুদ্ধিমান হয়। হি মে বি আ হেল্প ইন টাইম, সে হয়তো এমন এক সময় আসবে আমাদের কাজে আসবে, সাহায্যে আসবে। সেড আকেলা বলল। ট্রুলি, সত্যি। আ হেল্প ইন টাইম অফ নিড, প্রয়োজনের সময় সে কাজে আসতে পারে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, কারণ কেউ আশা করতে পারে না যে সারা জীবন দলকে চালাবে, ও হয়তো একদিন দল চালাতেও পারে, কাজে আসতে পারে। সেড বাঘিরা বলল। টেক হিম অ্যাওয়ে, এটাকে নিয়ে যাও। আকেলা সেড টু ফাদারুল, আকেলা বাবা নেকড়েকে বলল। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বেফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, স্বাধীন নেকড়েদের মতো ওকেও ট্রেন করো, ওকেও মানুষ করো, ওকেও প্রশিক্ষণ দাও নেকড়েদের মতো। অ্যান্ড দ্যাট ইজ হাউ, এভাবেই মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উলফ প্যাক, সিওনি পর্বতের নেকড়েদের দলে এইভাবেই মোগলি প্রবেশ করলো। ঠিক আছে, ওয়ার্ডনেসটা তোমরা পড়ে নেবে, আমি তোমাদেরকে মানেগুলো পাঠিয়ে দিচ্ছি। মাটেরিং মানে বিড়বিড় করে বলা, স্যাভেজলি মানে হিংস্রভাবে,
রাসেল মানে মর্মর ধ্বনি, পাতার শুকনো পাতার উপর যেমন পা রাখলে আওয়াজ হয়। স্ন্যাপড অর্থাৎ কোনো কিছু রেগে বলল। থ্রাস্ট জোর করে প্রবেশ করলো। অ্যাসিওরলি নিশ্চিন্তভাবে। রেকলেস অর্থাৎ বেপরোয়া। ঠিক আছে, পরের দিন আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন বাই।